ওইখানে আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল গেলেন, গিয়ে বললেন ইকরা, পড়ো পড়ো। সহিহ বুখারীর বর্ণনা এসেছে রাসূল বলেছিলেন মা আনা বিকারিন, আমি পাঠক নই, পড়তে আমি জানি না, পড়া আমার কাজ নয়, আমি পড়িনি। সম্মানিত ভাইরা আমার, ইসলাম আধ্যাত্মিকবাদে বিশ্বাসী, ইসলামিক স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তিতে ইসলাম বিশ্বাসী। অন্যকে বিশ্বাস করেন না করেন সেটা আমার সমালোচনা নয়, ইসলাম আধ্যাত্মিক পাওয়ারে বিশ্বাসী। ফলে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রাসূলুল্লাহকে কাছে নিলেন, বুকে চেপে ধরলেন, ছেড়ে দিলেন, একবার, দুবার, তিনবার, আর প্রত্যেক বারে বারে বললেন পড়ো। রাসূল বললেন আমি পড়তে জানি না। তৃতীয়বার ছেড়ে দেওয়ার পরে যখন বললেন পড়ো, প্রিয় নবী পড়তে শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে, সবাই মিলে আরেকবার বলে, যে নবী কোরআন অবতীর্ণের পূর্বে কোন বই পড়েননি, কাউকে গুরু বলেননি, জি তিনি শিষ্যত্ব বরণ করে কাউকে মাস্টার বসাই বলে মেনে নেননি। এটা প্রিয় নবীর একটি বৈশিষ্ট্য, এটা প্রিয় নবীর একটি মিরাকেল, প্রিয় নবীর একটি মুজিজা, এটি অলৌকিকত্ব। যিনি কাউকে গুরু না বলে আর কোন বই পুস্তক কোরআন অবতীর্ণের আগে না পড়ে তিনি হয়েছেন সারা পৃথিবীর নিরক্ষর মহাপণ্ডিত। একটু জোরে বলে, আর একটু জোরে। এটা পৃথিবীর একটি আশ্চর্য ব্যাপার, যিনি না পড়ে হয়েছেন জগৎ গুরু। সুবহানাল্লাহ বলবেন না? একদম একদম একথা আব্দুল কাইয়ুমের গল্প না। যে কোনো মানুষ জি রাসূল করিমের বায়োগ্রাফি, তার জীবন বৃত্তান্ত নিয়ে চর্চা করবে, তিনি আমার এই কথার সত্যতার প্রমাণ পেয়ে যাবেন যে তিনি কোরআন অবতীর্ণের পূর্বে কোনো জ্ঞান লাভ করেননি, কাউকে গুরু বলেননি, কারোর কাছে শিষ্যত্ব বরণ করেননি, কোনো বই পুস্তক পড়াপড়ি করেননি, অথচ সারা পৃথিবীর মহাশ্রেষ্ঠ পণ্ডিত তিনি হয়েছেন। কেন হবেন না ভাই? কোরআন বলেছে ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবী হে তুমি যা জানতে না আমি আল্লাহ তোমাকে শিখাইছি। কে শিখিয়েছে বাবা? আচ্ছা বাবা, আল্লাহ যাকে শেখায় মানুষের শিক্ষার প্রয়োজন হয়? পড়তেই না, কোনো প্রয়োজন নেই। আল্লাহ যখন নবীকে শিখিয়েছেন কোরআন স্পষ্ট বলেছে। শুধু ওই নয়, আমরা শুনি হয়তো ভুলে যাই, কোরআন বলেছে আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় তিনি যিনি কোরআন শিখিয়েছেন। জোরে বলে। আমরা জানি সারা পৃথিবীর প্রথম কোরআনের ছাত্র রাসূলুল্লাহ নাকি? তাহলে আল্লাহ কোরআন কারে শিখিয়েছেন? বলেন না, কারে শিখিয়েছেন? রাসূলকে। কারে শিখিয়েছেন? তাহলে এই কোরআনের জ্ঞান আল্লাহই নবীকে দিয়েছেন, নবী আমাদের কাছে আল্লাহর নির্দেশ মতো বিতরণ করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, তো যে কোরআন রাসূল পড়লেন প্রথম জিবরাইলের আধ্যাত্মিক ফয়েজে, আধ্যাত্মিক প্রবাহে, ভাই এই তার জীবনের প্রথম জিবরাইলের সাক্ষাৎ, এই তার জীবনের প্রথম পড়া। এই নির্জন কক্ষে, নির্জন গুহায়, জনমানব শূন্য এলাকাতে এক আগন্তুকের সঙ্গে তার পরিচিতি। নিশ্চিত এটা ভয় লাগারই কথা, ভয় পাওয়ারই কথা। তিনি যে মুহূর্তে জিবরিল অদৃশ্য হলেন ওই মুহূর্তে ছুটে বাড়ির দিকে রওনা হলেন, ওই মুহূর্তে ছুটে বাড়ির দিকে রওনা হলেন। ছুটে বাড়ি এসে বলেছিলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, বাড়িতে এসে বলেছিলেন জাম্মিলুনি, ও পরিবারের মানুষেরা তোমরা আমাকে কম্বল চাপা দাও, আমি বড় ভীত, আমি বড় সন্ত্রস্ত, আমি প্রকম্পিত, আমাকে তোমরা কম্বল চাপা দাও। তাকে কম্বল চাপা দেওয়া। কিছুক্ষণ পরে তিনি ধাতস্থ হলেন। জি
আমার আল্লাহ কোরআন নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। বলেন, এ চাদর আবৃতকারী ব্যক্তি উঠে পড়ো, ওঠো, শোয়ার সময় নেই, উঠে পড়ো। উঠে কি করবে? কুমিল লাইলা, রাতের বেলায় খাড়া হও, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর প্রতি মহব্বতের জন্য ইবাদতে মনোযোগ দাও, তাহাজ্জুদের নামাজ পড়ো। ইল্লা কালিলান নিসফাহু, তবে কিছু কম সময়, অর্থাৎ রাতে অর্ধেক সময় বিশ্রাম করো। আবিন কুসমিনহু, অথবা তার থেকে কম সময়। আও জিদ আলাইহি, শরীরে পারলে তার থেকেও বেশি সময় তুমি ইবাদতে মশগুল হও। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, ধীরে ধীরে স্থিরতার সঙ্গে বিশুদ্ধভাবে কোরআনটাকে তেলাওয়াত করো। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি আল্লাহ তোমার প্রতি অর্পণ করছি একটি ভারী বাক্য, এটাই হলো আল কোরআন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, কোরআন এই যে অর্থ, একটা পর্যায়ে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে জানতেন না, অথচ জিবরাইলের আধ্যাত্ম প্রবাহে কোরআন পড়ার যোগ্যতা তার ভিতরে আল্লাহ পৌঁছে দিলেন, তিনি কোরআন পড়লেন। কিন্তু ভয়ে যখন বাড়ি এসে কম্বল মুড়ি দিলেন, আল্লাহ কোরআন নাজিল করে বললেন, উঠে পড়ো, নামাজ পড়ো, রাতের অর্ধেক কিংবা বেশি সময় ইবাদত করো, তাহাজ্জুদ পড়ো, ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো, আমি আল্লাহ তোমার প্রতি অর্পণ করব একটি ভারী বাক্য। প্রিয় ভাইরা, এই পর্যন্ত কোরআন নাজিল বন্ধ, কোরআন এ পর্যন্ত নাজিল বন্ধ 3 বছর একটানা। হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় ফাতরাতে ওহী, অর্থাৎ 2 ওহীর মধ্যবর্তী সময়। এই যে প্রথম অবস্থায় কোরআন নাজিল হলো, এরপরে 3 বছর কোরআন নাজিল হওয়া বন্ধ। 3 বছর পর তিনি একদিন মক্কার এক রাস্তা দিয়ে চলছিলেন। আচমকা রাসূল সাধারণত মাথা নিচু করেই চলতেন, মাথা নিচু করেই হাঁটতেন। আমাদের দেশে ঘরে যেটাকে বলে একটা কথা, ঊর্ধ্ব নজরে হাঁটা, এই হাঁটাটা আমার রাসূলের আদর্শের খেলাফ। রাসূল চোখ তুলে হাঁটতেন না, চোখ নিচু করে, মাথা নিচু করে সামনে নজর করে চলতেন। আল্লাহর খেলা, আচমকা চোখটাকে উঁচু করতেই দেখতে পেলেন 3 বছর আগে যাকে হেরা পাহাড়ের গুহায় দেখেছিলেন, আজকে তাকে দেখছেন তিনি আসমান এবং জমিনের মাঝখানে একটা ঝুলন্ত কুরসিতে বসে আছে। একবার জোরে বলেন, ঝুলন্ত একটি কুরসিতে বসে আছে। বলেন না, কাউকে যদি ঝুলন্ত চেয়ারে বসে থাকতে দেখা যায়, বাবা ভয় করবে না? করবে না? যে কোনো সাহসী মানুষ হোক, তার ভয় লাগাটা স্বাভাবিক। রাসূলুল্লাহ ভয় পেলেন। এ আবার যাকে দেখেছিলাম 3 বছর আগে হেরা পাহাড়ের গুহায়, এখন তাকে দেখছি একটি ঝুলন্ত কুরসিতে তিনি আসমান জমিনের মধ্যবর্তী স্থানে বসা। ব্যাপারটা তিনি আবার একদম পুরো ইউটার নিয়ে উল্টো পথে ছুট মারলেন বাড়ির মুখে, সোজা খাদিজার কাছে পৌঁছে গেলেন, যে বললেন, দাসসিরুনি, এ খাদিজা, আমাকে জলদি করে চাদর আবৃত করো, জলদি করে চাদর আবৃত করো। জি, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তাকে চাদরে মুড়ে নিলেন, জড়িয়ে নিলেন। কিছুক্ষণ পরে ধাতস্থ হলেন। কিছুক্ষণ পরে, সম্মানিত ভাইরা আমার, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ওই ঝুলন্ত কুরসিতে বসা সত্তা। তিনি জিবরিল আমিন, অন্য কেউ নন। তিনি যথারীতি নবীর সঙ্গে চলে এসেছেন তার বাড়ি পর্যন্ত।
হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যাকে আপনি দেখলেন, যাকে দেখে ছুটে এসেছেন, তাকে কি আপনি এখনো পর্যন্ত দেখতে পান? জিবরিল আলাইহিস সালামকে তিনি এখনো কি দেখতে পান? এই কথা জিজ্ঞাসা করতে নবী নজর খুলে তাকিয়ে দেখলেন, ও খাদিজা, ওই তো আমার দরজার সামনে, আমাদের ঘরের দরজার সম্মুখে তিনি দণ্ডায়মান, তিনি এখনো খাড়া রয়েছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা একটি বুদ্ধির পরিচয় দিলেন। তিনি ওই মুহূর্তে পরীক্ষামূলকভাবে নিজের দেহের উপরের অংশের আবরণটুকু, কাপড়টুকু নগ্ন করে রাসূলুল্লাহকে বুকের উপরে তিনি তাকিয়া লাগানো মতো হেলান দিয়ে নিলেন এবং রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার দেখুন না, যাকে এতক্ষণ দেখছিলেন তাকে আর দেখতে পান কিনা? প্রিয় নবী তাকিয়ে দেখলেন, না না, তাকে তো আর দেখা যায় না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ও বিশ্ব মানব, আপনাকে মনে রাখার দরকার, ওই জমানায় খাদিজার মতো একজন বুদ্ধিমতী মহিলা, তিনি তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনুন, আমি আপনাকে অভয় বাণী দিচ্ছি, আমি আপনাকে অভয় বাণী দিচ্ছি, যিনি আপনার পিছনে এসেছেন ইনি শয়তান শ্রেণীর কেউ নন। একবার জোরে বলেন। কেমনে বুঝলে খাদিজা? হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এটি শয়তান শ্রেণীর কেউ যদি হতো, শয়তান সব সময়ের জন্য নারীদের খোলা দেহ, মেয়েদের নগ্ন দেহ দেখতে বড় ভালোবাসে, সুতরাং শয়তান শ্রেণীর কেউ যদি হতো, আমি খাদিজা যখন আমার দেহের উপরের অংশটা নগ্ন হয়েছি, আবরণটাকে দূরে সরিয়ে দিয়েছি, আমার দেহের নগ্ন অংশটুকু দেখতে শয়তান দাঁড়িয়ে যেত, কিন্তু তিনি যখন সরে দাঁড়িয়েছেন, নিশ্চিত আপনি মনে রাখুন, এটা কোন পবিত্র সত্তা, এটা কোন আল্লাহ পাকের পক্ষ থেকে দূত হবে, তারই জন্য তিনি আমার নগ্ন দেহ দেখতে লজ্জা পেয়ে সরে দাঁড়িয়েছেন। হযরত আম্মা জান খাদিজা বলেছিলেন, আল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা, আমি আপনাকে বলছি, আল্লাহ পাক আপনাকে কখনো অপদস্থ করবেন না। আর একটু জোরে বলেন, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না, আল্লাহ আপনাকে কখনো ভীত করবেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস তৈরি। ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার